আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে এই পবিত্র একটা দিন, পবিত্র একটা স্থান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থর সাথে, হায়াতের সাথে, বরকতের সাথে, রহমতের সাথে আমাদেরকে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে দূরে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম স্থান, যে স্থানকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ঘর বলে সম্বোধন করেছেন, বলে সুবহানাল্লাহ। বাইতুল্লাহ শরীফের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন এবং দরুদ শরীফ পড়ার তৌফিক দান করেছেন, জিকির করার তৌফিক দান করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সেই নবী পাকের পবিত্র কদম মোবারকে, যিনি না আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে শান্তি দিতেন না, যিনি না আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে অশান্তিতে ভরপুর রাখতেন, যিনি না আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জিন ইনসান গাছপালা নদী নালা সহ সাগর, এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি রয়েছে আল্লাহ পাক কোন সৃষ্টি করতেন না যদি আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করতেন, বলে সুবহানাল্লাহ। সেই নবী পাকের উপর লক্ষ কোটি দুরূদ ও সালাম, যে নবী পাক পবিত্র কদম মোবারকে দুনিয়ার জমিনে লাগার সাথে সাথে আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে অশান্তি দূর করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আচ্ছা, আমরাও উম্মত, আদম নবীর উম্মত ও উম্মত, আমরাও উম্মত, মুসা নবীর উম্মত ও উম্মত, আমরাও উম্মত, ঈসা নবীর উম্মত ও উম্মত। এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নবী রাসূল আছে সকলের তো উম্মত আছে। কারো উম্মত 10 জন, কারো উম্মত 100 জন, কারো উম্মত 1000-এর বেশি, কারো উম্মত 100-র বেশি। তো এই যে সকল নবীর উম্মত আর আমরাও একজন নবীর উম্মত। উম্মত কিন্তু ঠিক, কিন্তু মর্যাদার দিক থেকে আলাদা। যে কেমন আমাদের মর্যাদা আল্লাহ পাক কেমন দিয়েছেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, ওই সমস্ত নবী রাসূলগুলো উম্মতেরা যখন গুনাহ করত, পাপ করত, অপরাধ করত, আল্লাহ পাক তাদেরকে সাথে সাথে ডাইরেক্ট আযাব দিয়ে দিত। কিন্তু তাদের তুলনায় ওই নবীগণের উম্মতের তুলনায় আমাদের গুনাহের হার কিন্তু অনেক বেশি। আমাদের চলতে ফিরতে হাঁটতে কাজে কর্মে প্রতি কদমে কদমে পাপ, আমরা পাপে ভরা, আমরা ক্ষতিগ্রস্ত, আমরা পাপে ভরপুর। কিন্তু কেউ কি বলতে পারবেন যে হুজুর আমার এই গুনাহের কারণে, আমার এই অপরাধের কারণে, আমার এই দোষের কারণে আল্লাহ পাক আমার এই দিনের রিজিকটা বন্ধ করে দিছে? কেউ বলতে পারবেন না। কেউ কি বলতে পারবেন যে আমি এই গুনাহটা করার কারণে, এই ওয়াক্ত নামাজ না পড়ার কারণে, এই পাপ করার কারণে আল্লাহ পাক আমাকে ডাইরেক্ট আযাব দিছে? কেউ বলতে পারবেন না। তো দেখেন আল্লাহ পাক আমাদেরকে কতটুকু ভালোবাসেন। আর যেই নবীর উম্মত হইছি, এমন একজন নবীর উম্মত হইছি যেই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে ওই নবীগণের 500 বছর আগে আমরা উম্মতরা জান্নাতে যাব। আল্লাহ সুবহানাল্লাহ। তা আমাদের মর্যাদা কতটুকু, কিন্তু আসলে আমরা বোঝার চেষ্টা করি না, মানার চেষ্টা করি না। বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছু নাই। কাজে সময় থাকতে সময়কে মূল্য দিতে হবে। সময় এমন একটা জিনিস, আজকে মাশাআল্লাহ সিজদা দিতে পারেন, রুকু দিতে পারেন, নামাজ পড়তে পারেন, এমন একটা সময় আসবে রুকু দিতে পারবেন না, মাথায় ব্যথা লাগবে। এমন একটা সময় আসবে সিজদা দিতে পারবেন না,
সেজদা দিতে গেলে আপনার শরীরে ব্যথা লাগে। কাজে এই জন্য আমার নবীজি বলেছেন যে বৃদ্ধ বয়সে 70টা সেজদা দেওয়া আর যুবক বয়সে একটা সেজদা দেওয়া সমান। বলেন না সুবহানাল্লাহ। কাজে আমরা আমাদের সময়টাকে মূল্য দিতে শিখি। সম্মানিত মুসলিম কেরাম, আজকে এমন একটা মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন। আজকে এমন একটা মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবেন। বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই শুক্রবারের দিনে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররমের মাসের 10 তারিখ আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছেন। এই মুহররমের 10 তারিখ আল্লাহ দুনিয়া কিয়ামত করে দিবেন। এই মুহররমের 10 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। এই মুহররমের 10 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে রক্ষা করেছেন। এই মুহররমের 10 তারিখ আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে কুয়া থেকে উদ্ধার করেছেন। এই মুহররমের 10 তারিখ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের আগুন থেকে হেফাজত করেছেন। তো কত রহমতপূর্ণ একটা মাস। এবং এই মুহররমের 10 তারিখ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে ইজিদেরা শহীদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে চান যে আমাদেরকে কাছে টানার জন্য, কিন্তু আমরা কাছে যাইতে চাই না, আমরা কাছে যাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। আমার মুরব্বি বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, ও গো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি আপনার সমস্ত উম্মতদেরকে বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি নবী তোমাদের জন্য কত কষ্ট করেছি, আমি নবী তোমাদের জন্য না খেয়ে পাথর পেটের মধ্যে বেঁধেছি, আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমাদের জন্য উহুদের ময়দানে নিজের দান্দান মুবারক শহীদ করেছি, আমি নবী তোমাদের জন্য অনেক মায়ের খেয়েছি, আমি নবী তোমাদের জন্য ইহুদিদের কত গালাগালি শুনেছি। ও বাবা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি যে তাদের জন্য এত কষ্ট করেছেন, আপনি যে তাদের জন্য নিজের শরীর মুবারক থেকে রক্ত মুবারক ঝরিয়েছেন, আপনি যে তাদের জন্য না খাইয়া পেট মুবারকের মধ্যে পাথর বাঁধছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদের কাছে বাড়িও চাইবেন না, আপনি তাদের কাছে গাড়িও চাইবেন না, আপনি তাদের কাছে টাকা পয়সা কিচ্ছু চাইবেন না, ইল্লা তবে একটা জিনিস চাইবেন, ওই চাওয়াটা হচ্ছে মাওয়াদ্দাতা ফিল কুরবা, তারা যেন আপনার পরিবার আহলে আওলাদ, অর্থাৎ তারা যেন আপনার আহলে বাইতকে ভালোবাসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজিরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন কারীমের আয়াত নাযিল করার পরে আমার নবী উম্মতবাসীদেরকে বলেন, উম্মত, তোমরা, আমি তোমাদের জন্য যত কষ্ট করেছি, আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না, শুধুমাত্র একটা জিনিস চাই, ওই চাওয়াটা হচ্ছে তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসবা, তোমরা আমার পরিবার আহলে আওলাদ যারা রয়েছে আমার পরিবার পরিজনদেরকে তোমরা ভালোবাসবা। নবী বললেন, তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসবা। এখন প্রশ্ন করবেন, হুজুর আহলে বাইত তো চিনি না, আহলে বাইত কাকে বলে? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
একটা চাদর মুবারক আমার নবীজির হাত মুবারক লইলেন। একটা চাদর মুবারক নবীর হাত মুবারক লওয়ার পরে নবীজির হুজরা মুবারক থেকে তিনি উঠানের মধ্যে বের হইলেন। উঠানের মধ্যে বের হইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কইয়া ফাতেমাতা আইনা তাহদিরু, ফাতেমা গো, ও ফাতেমা তুমি কোথায় আছো, তাড়াতাড়ি বেরিয়ে আসো। এবার যখন মা ফাতেমা ডাক দিয়ে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত হয়েছি। আমার নবীজি বললেন তুমি একটা চাদরের কোণার মধ্যে ধরো। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা চাদর মুবারকের কোণার মধ্যে ধরলেন। ধরার পরে এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন ইয়া আলী আইনা তাহদিরু, হে আলী তুমি কোথায় আছো, তাড়াতাড়ি আসো। এবার যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, আয়েশা বলতেছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত হয়েছি। আমার নবী বললেন তুমি এই চাদর মুবারকের কানি মুবারকের মধ্যে ধরো। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা চাদর মুবারকের কোণার মধ্যে ধরলেন, তাহলে দুইটা কোণার মধ্যে ধরা হলো। এবার আমার নবী ডাক দিয়ে ইয়া হাসান আইনা তাহদিরু, হাসান তুমি কোথায় আছো, তাড়াতাড়ি চলে আসো। এবার যখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আয়েশা বলতেছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত হয়ে গিয়েছি। এবার আমার নবী ডাক দিয়ে হাসান তুমি একটা চাদরের কোণার মধ্যে ধরো। এবার যখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা চাদরের কোণার মধ্যে ধরলেন, তিনটা কোণার মধ্যে ধরা হইল। এবার নবী ডাক দিয়ে ইয়া হুসাইন আইনা তাহদিরু, হুসাইন তুমি কোথায় আছো, তুমি তাড়াতাড়ি বেরিয়ে চলে আসো। এবার আমার নবী যখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেওয়ার পরে গো এবার আমার নবী ডাক দিয়ে কইয়া হুসাইন আইনা তাহদিরু, হুসাইন তুমি কোথায় আছো, তাড়াতাড়ি বেরিয়ে আসো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, আমি আপনার সামনে উপস্থিত। এবার নবী ডাক দিয়ে কয় হুসাইন এবার তুমি একটা কোণার মধ্যে ধরো। চারটা কোণার মধ্যে ধরা হইল। নবীর মধ্যখানে কয়জন হইল? পাঁচজনে চিনি। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চারজনকে চারটা কোণার মধ্যে ধরাইলেন। নবীজি মধ্যখানে রইলেন। আমার নবী বললেন তারাই হচ্ছে আমার আহলে বাইত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, আমার নবী বলেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা এই দুইজনকে যারা ভালোবাসবে, অর্থাৎ যারা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনকে যারা ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, তারা যেন আমি নবীকে ভালোবাসলো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী বলেন মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, আর যেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, তারা যেন আমি নবীকে ভালোবাসলো। আর আমি নবীকে ভালোবাসার কারণে ওই ব্যক্তিটা স্বয়ং আমার আল্লাহকে ভালোবেসে ফেলেছে। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী বলেন মান আবাগাদহুমা, যারা এই দুইজনের সাথে শত্রু পোষণ করলো, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনের সাথে যারা শত্রুতা আমি পোষণ করলো, ফাকাদ আবাগাদানি, তারা যেন আমি নবীর সাথে দুশমনি করলো। ওয়া মান আবাগাদানি, যারা আমি নবীর সাথে দুশমনি করলো, তারা যেন আমি নবীর সাথে দুশমনি করলো। আর যেই ব্যক্তি আমি নবীর সাথে দুশমনি করলো, আর তারা যেন ফাকাদ আবাগাদাল্লাহ, তারা যেন স্বয়ং আল্লাহর সাথে দুশমনি করলো। আল্লাহর সাথে যে দুশমনি করে তার উপায়টা কি হবে? নবীর সাথে যার দুশমনি থাকবে তার কি উপায় হবে? ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যাদের দুশমনি থাকবে তাদের কি উপায়টা হবে? একটু চিন্তা করেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, আমার নবী, আপনার নবী বলেছেন আমার আহলে বাইতের দৃষ্টান্ত, আমার আহলে বাইতের উদাহরণ হচ্ছে নূহ নবীর নৌকার মতো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
হযরত নূহ নবীর উম্মত যারা ছিল, যারা নূহ নবীর নৌকার মধ্যে যারা উঠতে পারছে তারা নাজাত পাইছে, আর যারা নূহ নবীর নৌকার মধ্যে উঠতে পারলো না তারা তো নীল নদের পানির মধ্যে ডুইবা মারা গেল গো। আমার নবী আপনার নবী বলেন, যারা আমার আহলে বাইতের নৌকার মধ্যে যারা উঠতে পারবে তারাই নাজাত পাবে, আর যারা আহলে বাইতের নৌকার মধ্যে উঠতে পারবে না, যারা আহলে বাইতকে ভালোবাসবে না, তারা ওই নীল নদের পানির মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে ডুবে মরবে। তাহলে আহলে বাইতের ভালোবাসার দরকার আসেনি? একটু জোরে বলেন, আহলে বাইতের ভালোবাসার দরকার আসেনি? যার ভিতরে আহলে বাইতের ভালোবাসা থাকবে না তার অন্তরে নবীর ভালোবাসা থাকবে না। যার অন্তরে নবীর ভালোবাসা থাকবে না তার অন্তরে কার ভালোবাসা থাকবে না? আল্লাহর ভালোবাসা থাকবে। আর যেই ব্যক্তি এই ইমাম হাসান এবং হুসাইন অর্থাৎ আহলে বাইতের সাথে যাদের দুশমনী থাকবে, স্বয়ং নবীর সাথে তার দুশমনী থাকবে। আর নবীর সাথে যার দুশমনী থাকবে তার সাথে কার সাথে দুশমনী থাকবে? আল্লাহর সাথে। এবার বাবাজিরা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আহলে বাইতদেরকে কেমন ভালোবাসতে জানেননি? আমার নবী আপনার নবী ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কেমন ভালোবাসতেন? আমার নবী হুজুর মুবারকের মধ্যে বৈশাখ নবী রাহমাতুল লিল আলামিন আরাম করতেছেন। ইন্ডিমিন টাইমে দুইজন লোক আসলো। একটা লোকের নাম হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা লোকের নাম হচ্ছে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর নাতিন, আর হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীজির পুত্র। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠাইলেন। আমার আল্লাহ কয়, জিবরাইল আমার নবীরে বলবা এই দুইজনের মধ্যে কারে উঠায় নিলে আমার নবী কষ্ট পাইতো না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলছেন? যে ইমাম হুসাইন এবং নবীজির পুত্র হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে কি আপন না? একজন নিজের পুত্র, আরেকজন নাতিন, আদর দুইজন কিনা? তো নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জিবরাইল আমার নবীরে যে বলবা এই দুইজনের মধ্যে কারে উঠায় নিলে আমার নবী কষ্ট পাইতো না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত জিবরাইল ডাক দিয়ে কয়, নবী গো, মায়ের নবী, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে পাঠাইছেন। আল্লাহ বলছেন, নবী গো, এই দুইজনের মধ্য থেকে কারে উঠায় নিলে আপনি কষ্ট পাইবেন না। এবার নবী চিন্তা করতে লাগলেন, হায় হায়, আল্লাহ বুঝে এই দুজনের মধ্য থেকে একজনকে পছন্দ করেছেন, এই জন্য উঠায় নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব নবী দু জাহান হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করতে লাগলেন। আমার নবী চিন্তা করলেন, এখন যদি হযরতে ইব্রাহিমকে তুলে নেওয়া হয় শুধুমাত্র আমি নবী কষ্ট পাবো, আর যদি হোসাইনকে তুলে নেওয়া হয় তাহলে আমি নবী তো কষ্ট পাইব, এবং ফাতেমা কষ্ট পাইব, আলী কষ্ট পাইব, হাসানও কষ্ট পাইব। এই জন্য হোসাইনকে তুলে নেওয়া যাবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুলে নিয়েছেন। তো দেখেন নাতিরে কত ভালোবাসতেন আমার নবীজি। এই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন যিনি জান্নাতি যুবকদের সর্দার হবে, বলে না সুবহানাল্লাহ। যিনি জান্নাতের যুবকদের সর্দার হবে। কাজে এই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমাদের মহব্বত থাকতে হবে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে প্রয়োজনে নিজের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দাও, তারপরে বেঈমানের হাতে কি দিও না? ইমাম দিও না। এই পাগড়ি, টুপি, মাইক, চেয়ার এগুলো আমি এখন হারিয়ে গেলে, চুরি হয়ে গেলে, ডাকাতি হয়ে কেউ নিয়ে গেলে এগুলো আমি আবার টাকার মাধ্যমে কিনতে পারবো। কিন্তু বাবা ইমান যদি একবার চলে যায়, সারা জীবন কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, হজ যাকাত এক কথায় আমল ওজিফা সব করতে পারবেন, কিন্তু ভিতরে যদি ইমান না থাকে তাহলে কোনো ফায়দা হবে না। ইমান এমন একটা মূল্যবান জিনিস, আর এই ইমানটা অর্জন, এই ইমানটা আপনাকে কষ্ট করে অর্জন করতে হবে না। এই ইমানটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নসিব হিসাবে আসে।
ইমানটা কি হিসাবে আসে? নসিব হিসাবে। আর আমাদেরকে কষ্ট করতে হয়, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, ফাঁকি, এগুলো কষ্ট করে আমল করতে হয় না? এগুলা কষ্ট করতে হয়। আর ইমানের জন্য কষ্ট করতে হয় না। ইমানটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নসিব হিসাবে আসে। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে দয়া করেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে অপমান করেন। এই এখতিয়ার কার? একটু জোরে বলেন, আল্লাহ। কাজে আল্লাহ সম্পর্কে আমাদের দয়ালু ধারণা থাকতে হবে। আল্লাহকে যে কঠিন মনে করবে, আল্লাহ তার জন্য কঠিন থাকবে। আল্লাহকে যে কঠিন মনে করবে, আল্লাহ তার জন্য কঠিন। আর আল্লাহকে যে সহজ মনে করবে, আল্লাহ তার জন্য সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে করি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো আমরা অনেকেই এই পবিত্র আশুরা উপলক্ষে, পবিত্র মুহররমের 10 তারিখ কারবালার উপলক্ষে আমরা অনেকে রোজা রাখছি, বাজার রোজা রাখবেন। এই বিষয়টা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আগমন করেছেন, নবীজি দেখলেন যে ইহুদিরা রোজা রাখতেছে। ইহুদের রোজা রাখার সময় এবার নবীজি ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তো ইহুদিরা বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন হযরত আল্লাহর একজন নবী ছিল, ওই নবীকে আল্লাহ নীল নদের পানি থেকে হেফাজত করেছিলেন, আর নমরুদকে ওই নীল নদের পানির মধ্যে ডুবাইয়া মারছে। বলেন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসা নবীকে এই দিন এই নীল নদের পানি থেকে হেফাজত করেছেন। এই শুকরিয়া আদায় করার জন্য আমরা এই দিন রোজা রাখি। এবার নবীজি বলছেন, তোমাদের মুসা নবীর তুলনায় আমি নবী হকদার বেশি। এবার আমার নবী সমস্ত সাহাবীদেরকে বলতেছেন, আমি ইনশাআল্লাহ এই দিন রোজা রাখবো, আর ইনশাআল্লাহ আগামী বছর যদি আল্লাহ পাক আমার হায়াতে বরকত রাখেন, ইনশাআল্লাহ আমি এর পরের দিনও রোজা রাখবো। এরপর আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তোমরা মুহররম মাসের 9 তারিখ অথবা 10 তারিখ অথবা 10 তারিখ বা 11 তারিখ, এক কথা একটা রাখা যাবে না। কয়টা রাখতে হবে? 2টা। মুহররম মাসের 10 তারিখ অথবা 11 তারিখ অথবা 9 তারিখ অথবা 10 তারিখ। আজকে কয় তারিখ? 9 তারিখ। আজকে মুহররমের 9 তারিখ নাকি? আজকে মুহররমের 9 তারিখ না? আজকে যারা রাখছেন আগামীকালকে রাখবেন। আর আজকে যারা রাখতে পারেন নাই, তাহলে কালকে রাখবেন, শনিবার এবং রবিবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব বলেন, যে ব্যক্তি মুহররমের 10 তারিখ এবং 11 তারিখ অথবা 9 তারিখ বা 10 তারিখ এই 2টি রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত 100 বছরের গুনাহ এবং পরের 100 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুন। সেই সাথে আমাদের আহলে আওলাদ যারা কবরে আছেন, প্রত্যেকের কবরের আযাব যেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।